আমি নির্দিষ্ট একটা বার্তা দিয়েছি আমার দলের পক্ষ থেকে যে আমার দলের বিধায়ক যিনি আছেন তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে দুর্গাপূজায় অংশগ্রহণ করবেন, কিন্তু জোর করে দুর্গাপুজো দখল শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। পুজোকে রাজনীতির বাইরে রাখতে হবে। সমাজের প্রত্যেকটি আঙ্গিকে যদি রাজনীতির অনুপ্রবেশ হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গ যে সর্বনাশের পথে আমরা গেছি আজকে সেই সর্বনাশের পথে আমরা চলে যাব। আমি একই সঙ্গে কলকাতাবাসীকে এটা মনে করিয়ে দিতে চাই যে এবার নির্বিঘ্নে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের পুজো হবে। যদি যুক্ত হতে পারি আমি সর্বপ্রকার সহযোগিতা এই পুজোর জন্য করব, কিন্তু অনুগ্রহ করে আমাকে কোনো পদে রাখবেন না। কারণ আমি যদি এখানে পুজোর সভাপতি হই তাহলে আমি এই যে বার্তা আজকে আমি দিচ্ছি সেটা দিতে পারবো না। আমি মনে করি না গোটা সমাজ রাজনৈতিক সাপেক্ষ বা পুরো সমাজকে সম্পূর্ণ রাজনীতির নিরপেক্ষ করে দেওয়া যায় না। এবং আমরা পশ্চিমবঙ্গের বাসীরা দুর্ভাগ্যক্রমে একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি, যার থেকে আমাদের বেরিয়ে আসার প্রয়োজন আছে। আমাদের আগে একটা সরকার ছিল, সেই সরকারের মন্ত্রীরা ছিলেন, তারা বিরাট বিরাট দুর্গাপুজো করেছেন, কোনো অন্যায় করেননি। তারা হয়তো পুজো শ্রীবৃদ্ধি করেছেন এবং তাদের পাড়ার দুর্গাপুজো, ক্লাবের দুর্গাপুজো যে উচ্চতায় তারা নিয়ে গিয়েছিলেন, অন্তত তার কাছাকাছি যদি কেউ নিয়ে যেতে পারেন, কারণ অনেকেই আবার ভেতরে আছেন, অনেকেই পুজো দিতে আসছেন না, এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। আমি নির্দিষ্ট একটা বার্তা দিয়েছি আমার দলের পক্ষ থেকে যে আমার দলের বিধায়ক যিনি আছেন তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে দুর্গাপূজায় অংশগ্রহণ করবেন। একটা নয়, 100টা পুজোয় অংশগ্রহণ করবেন। স্বতঃস্ফূর্তভাবে রাজনীতির চাপের কাছে মাথা নত না করে নিজেদের স্বকীয়তা বজায় রেখে যদি কোনো সংগঠন, কোনো সর্বজনীন দুর্গাপুজো কমিটি আপনাকে সভাপতি করতে চায়, চেয়ারম্যান করতে চায়, পৃষ্ঠপোষক করতে চায়, আপনি হবেন, কারণ আপনি জনপ্রতিনিধি। কিন্তু জোর করে দুর্গাপুজো দখল, যেখানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, আপনি যেখানে থাকেন না, শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। এই সংস্কৃতির বাইরে আমাদের বেরোতে হবে। পুজোকে রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতির নির্দিষ্ট একটি গ্ল্যামার আছে, কেউ অস্বীকার করতে পারবে না। মুখ্যমন্ত্রী যদি কোনো দুর্গাপুজোর প্রাঙ্গণে উপস্থিত হন, স্বাভাবিকভাবেই সেই পুজোর প্রাসঙ্গিকতা বাড়বে, গুরুত্ব বাড়বে, একথা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু যদি মুখ্যমন্ত্রী নাও আসেন, মন্ত্রী নাও আসেন, সাংসদ বিধায়করা নাও আসেন, নেতারা যদি নাও আসেন, তারপরেও দুর্গাপূজা চলবে মানুষের ভক্তি নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে, মানুষের আবেগ নিয়ে। সমাজের সর্বস্তরে, সমাজের সমস্ত পদক্ষেপে, সমাজের প্রত্যেকটি আঙ্গিকে যদি রাজনীতির অনুপ্রবেশ হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গ যে সর্বনাশের পথে আমরা গেছি আজকে সেই সর্বনাশের পথে আমরা। আমি একই সঙ্গে কলকাতাবাসীকে এটা মনে করিয়ে দিতে চাই যে এবার নির্বিঘ্নে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের পুজো হবে। কারণ পশ্চিমবঙ্গের চূড়ান্ত র্যাডিকালাইজেশন তৈরি হয়েছে। কিছু কিছু জেলায় কার্যত মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশে দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজার হাত ভেঙে দেওয়া হচ্ছে, দুর্গা প্রতিমা ঘট তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেবী দুর্গার উদ্দেশ্যে যে সমস্ত গান আছে সেখানে বাজানোর পরে কিছুটা বন্ধ করে সেখানে ডিজে বাজিয়ে দেওয়া হচ্ছে। ডিজে অর্থাৎ ডিজে শুধু আমাদের রাজ্যে নেই, ডিজে কিন্তু বাংলাদেশেও বাজছে, ডিজে মুর্শিদাবাদেও বেজেছে। সনাতন রুদ্রপাল এখানে আছেন, আমাদের সমস্ত মানুষের কাছে কলকাতার বরেণ্য শিল্পী, তার সৃষ্টি আমরা সবসময় দেখছি। কিন্তু তারই ফ্রেটার্নিটির দুজন, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, বাবার ছেলে মুর্শিদাবাদে মাটির প্রতিমা তৈরি করত, এই অপরাধে দুজনকে খুন করে ফেলা হলো আজকে মুর্শিদাবাদের ওই বিভৎস নারকীয় ঘটনার মধ্যে। দিকে দিকে আওয়াজ বলছেন বাংলাদেশের শব্দ, প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মড়া পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না। এইটা স্বাধীন ভারতবর্ষের মধ্যে, স্বাধীন পশ্চিমবঙ্গের মধ্যে এই ঘটনা ঘটেছে। যদি যুক্ত হতে পারি আমি সর্বপ্রকার সহযোগিতা এই পুজোর জন্য করব। এই পুজোর দিনগুলোতে সকালবেলা আমি এখানে আসব, কিন্তু অনুগ্রহ করে আমাকে কোনো পদে রাখবেন না। কারণ আমি যদি এখানে পুজোর সভাপতি হই তাহলে আমি এই যে বার্তা আজকে আমি দিচ্ছি সেটা দিতে পারবো না। কারণ এখন পরিস্থিতির মধ্যে একটা অস্থিরতা আছে। যখন দীর্ঘদিনের পরে একটা একদলীয় একচেটিয়া একাধিপত্য, যা সমাজের সমস্ত বহুত্ববাদকে ধ্বংস করে মানুষের ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছা শক্তির বিরুদ্ধে
মানুষের ওপরে চেপে বসে, আর তার থেকে যখন মানুষ মুক্ত হয় তখন বেলাগাম হয়ে যায়, তখন উচ্ছ্বাসটা, আনন্দটা উচ্ছৃঙ্খলায় রূপান্তরিত হয়, তখন প্রতিহিংসাটা একটা অর্থনৈতিক আবরণে জড়িয়ে যায়। আমি সেটা হতে দিতে চাই না। আমি সফল হব কিনা জানি না, কিন্তু আমার এই ক্ষুদ্র প্রয়াসে সকলে এটা সমর্থন করবেন, আমি আশা করব আমাকে সহযোগিতা করবেন।